জীবনটা ডাব্লিউ শব্দের মতো। কিভাবে? চলুন দেখাই। এই যে আমার ডাব্লিউ শব্দ, এখান থেকে আমাদের লাইফটা স্টার্ট হয়। আমরা এখান থেকে যাত্রা শুরু করি। যাত্রার শুরুতে কোনো বাধা আসে না। বাধা না থাকায় আমরা খুব সুন্দর করে যাত্রা করতে থাকি। এখানে গিয়ে আমরা একটা বাধায় আটকে যাই। এখানে একটা ডাউনফল হয়ে থাকে। আর এই ডাউনফল থেকে উঠতে গিয়ে আমাদের খুব বেশি কষ্ট হয়ে যায়। এছাড়াও একটা মানুষের প্রয়োজন হয় যে এই ডাউনফল থেকে আমাদেরকে উদ্ধার করবে। হয় বাবা, হয় মা, বা জীবনে অন্য কেউ থাকে যারা আমাদের এই ডাউনফল থেকে উদ্ধার করে। এখান থেকে যে একটা ধাক্কা দেয়, সেই ধাক্কার মাধ্যমে আমরা ওই ডাউনফল থেকে উঠে যাই। উঠতে খুব কষ্ট হয়, যে ধাক্কা দেয় তার আরও বেশি কষ্ট হয়। এখান পর্যন্ত যাই ডাব্লিউ শব্দের। এখানে বেশ আমরা শান্তিতে থাকি, অনেকটা উঁচুতে উঠে গেছি, এই জন্য শান্তিতে আছি। তারপরে আবার আস্তে আস্তে যাত্রা করতে 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 আবারও একটা বাধা সৃষ্টি হয়, আর এখানে আমরা আবারও একটা ডাউনফল খাই। এখানে গিয়ে যে ডাউনফলের সৃষ্টি হয়, সেটা থেকে উপরে ওঠা একটু জটিল হয়ে যায়, কারণ এখান থেকে যে উপরে উঠব, সেই ওঠাটাই আমার জীবনের লাস্ট ওঠা হবে। দেন আমরা আবারও যাত্রা শুরু করতে থাকি। উঠতে যাই, পড়ে যাই, উঠতে যাই, পড়ে যাই, একটা টাইমে হাঁপিয়ে উঠি। তারপরেও আমরা চেষ্টা করা ছাড়ি না। এর পেছনেও কিছু মানুষের অবদান অবশ্যই থাকে। আমরা আবারও আস্তে 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 উঠতে 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 এইখানে উঠে যাই। আর সেই দিনটা হয় আমাদের জীবনের শ্রেষ্ঠ দিন। এইখানেই আমাদের জীবনের ইতি ঘটে। এর থেকে ভালো দিন হয়তো জীবনে আর আসে না, যেখানে গিয়ে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাই। যার যার লক্ষ্যে সে সেই যেন পৌঁছাইতে পারে, এটাই আমার কামনা। বুঝলেন তো জীবনটা কেন ডাব্লিউ শব্দের মতো? ডাব্লিউ শব্দের মতো এই কারণে যে জীবনে উত্থান পতন এগুলো তো থাকবেই, এগুলো অতিক্রম করাই আমাদের কাজ। ভালো মন্দ, মন্দ ভালো, এগুলো নিয়েই তো জীবন, না হলে কি আর জীবন পরিপূর্ণ হয়?